الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم سمنوا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, এই সময়টা হলো হজ এবং কুরবানির সময়, কুরবানির মৌসুম। এই জন্য হকিকতে হজ এবং হকিকতে কুরবানি সম্পর্কে কিছু কথা আমাদের জানার দরকার, বোঝার দরকার এবং স্মরণ রাখার দরকার। সেই হিসাবে আমি পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে সংক্ষিপ্ত একটি হাদিস তিলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আজকে শুধুমাত্র কুরবানির হকিকত এবং হজ সম্পর্কে কিছু আলোচনা রাখার, কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পর সর্বপ্রথম এই দুনিয়াতে বসবাস করার জন্য জিন জাতিকে পাঠিয়েছিলেন। জিন জাতি সদা সর্বদা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, পাপাচারে লিপ্ত থাকত।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে আদেশ করলেন, জিন জাতি যেহেতু এই দুনিয়াতে পাপাচার করে, মন্দ কাজ করে, আল্লাহর বিধিবিধান মানে না, ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিলেন এদেরকে এই পৃথিবী থেকে বন জঙ্গলে তাড়ায় দিয়া তোমরা এই সমতল ভূমিতে বসবাস করতে থাকো। এই দুনিয়ার সর্বপ্রথম বাসিন্দা ছিল জিন জাতি। আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে ফেরেশতা জাতি এসে জিন জাতিকে বন জঙ্গলে তাড়ায় দিয়া ফেরেশতারা এই পৃথিবীতে বসবাস করতে শুরু করলো। ফেরেশতারা হলেন এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা। প্রথম বাসিন্দা ছিল কোন জাতি? জিন জাতি। দ্বিতীয় বাসিন্দা হইল ফেরেশতা জাতি। ইতিমধ্যে ফেরেশতাদের মধ্যে একটা কল্পনা জল্পনা শুরু হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জিন জাতিকে মারামারি কাটাকাটি কোন খারাপি করার কারণে এদেরকে তাড়াইয়া দিয়া আমাদেরকে এই পৃথিবীর সমতল ভূমিতে বসবাস করার কথা বলেছেন, কাজী আমাদের মনে হয় আমরাই আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হব, মনে হয় আমরাই শ্রেষ্ঠ জাতি হব। এই ধারণা, এই কল্পনা জল্পনা ফেরেশতাদের মনের মধ্যে উদয় হইল। এই ধারণাটা আসলে সঠিক ছিল না। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়ার জন্য দুইটা গুণ লাগে। একটা হলো পাপ করার প্রবণতা থাকতে হয়, পাপ করার যোগ্যতা থাকতে হয়। আরেকটি হলো এর পরেও আল্লাহর শাস্তির ভয়ে পাপ থেকে বিরত থাকতে হয়। এই দুই গুণ যেই জাতির মধ্যে সমন্বয় ঘটবে সেই জাতি শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃত হবে, তারাই আল্লাহর জমিনে শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত হবে। ফেরেশতাদের মধ্যে পাপ বোঝার যোগ্যতা, পাপের মজা বোঝার যোগ্যতা নাই। পাপ করলে আল্লাহর দরবারে কি সাজা হবে সেটা ভালোভাবে জানতেন ফেরেশতা জাতি, কিন্তু পাপের যে একটা মজা আছে, স্বাদ আছে, এই জিনিসটা এদের মধ্যে নাই। একটা গুণ আছে আরেকটি নাই। পশু জানোয়ারের মধ্যে পাপ করার মজা তাদের মধ্যে আছে, পশু জানোয়ারের মধ্যে আছে, পাপের মজা তারা বুঝে, কিন্তু পাপ করলে আল্লাহর আদালতে কি সাজা হবে সেইটা পশু জানোয়ার বুঝে না। একমাত্র মানব জাতি, মানুষ জাতি এমন এক জাতি যে জাতি পাপের মজাও বুঝে, পাপের সাজাও বুঝে। তাদের মধ্যে পাপের প্রবণতা আছে। এখন আপনারাই বলেন, ফেরেশতা জাতি শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না মানুষ জাতি? যেই দুই গুণের দ্বারা শ্রেষ্ঠ হয় একটা জাতি, সেই দুই গুণ একত্রে আছে কার মধ্যে বিদ্যমান? মানুষ জাতির মধ্যে। তাই ফেরেশতাদের ধারণাটা সঠিক না বেঠিক? বেঠিক। তাদের এই বেঠিক ধারণাটাকে শুধরায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি নতুন একটা জাতি সৃষ্টি করব, যে জাতির নাম হবে আদম জাতি, মানুষ জাতি। তাদের পদবি হবে আমার জমিনে আমার খলিফা। তারা হবে আমার জমিনে আমার খলিফা, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছিলেন ফেরেশতাদেরকে মানুষ জাতিকে দুনিয়াতে পাঠানোর আগে। এখনো দ্বিতীয় বাসিন্দা কে আছে দুনিয়ার? ফেরেশতা জাতি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করার পূর্বে, সৃষ্টি করার আগে ফেরেশতাদের সামনে আদম সৃষ্টি করার কথাটা ব্যক্ত করলেন যে আমি নতুন একটা জাতি তৈরি করব, যেই জাতির নাম হবে আদম জাতি, আর এদের পদবী হবে আমার জমিনে আমার খলিফা, আর তাদের স্বভাব হবে তারা ইচ্ছা করলে পাপে নিমজ্জিত হতে পারবে, পাপে লিপ্ত হতে পারবে, পাপ করতে পারবে, আর ইচ্ছা করলে পাপ থেকে বিরত থাকতে পারবে। এই রকমের স্বভাব দিয়া, এই রকমের চরিত্র দিয়ে আমি নতুন একটা জাতি তৈরি করব, যে জাতির নাম হবে আদম জাতি, যে জাতির নাম হবে মানুষ জাতি। তখন থেকে ফেরেশতাদের মনে প্রশ্ন উদয় হইল, যে জাতি ইচ্ছা করলে পাপে নিমজ্জিত হতে পারে, পাপ করতে পারে, আল্লাহ সেই জাতিকে তার জমিনের খলিফা বানাইবেন, অথচ আমরা জীবনে কোনোদিন একটা পাপও করি না, আল্লাহ আমাদেরকে খলিফা বানান না। ফেরেশতাদের মনের মধ্যে প্রশ্নের উদয় হইল। মূলত ফেরেশতাদের মনে দুইটা প্রশ্ন। একটা হইল আদম জাতি পাপ করতে পারে, ইচ্ছা করলেই পাপে লিপ্ত হইতে পারে, সেই জাতিকে আল্লাহ কেন আল্লাহর জমিনের খলিফা বানাইতে চান? দ্বিতীয়টা তাদের নিজেদের সম্পর্কে, আমরা জীবনে কোনোদিন একটা পাপও করি না, কোনো অপরাধ করি না, কোনো গুনাহ করি না, আমাদেরকে বানান না কেন? মানুষেরটা ভাষার দ্বারা ব্যক্ত করেছে, আর নিজেদের এটা, নিজেদের বিষয়টা মনে মনে গোপন রেখেছে ফেরেশতারা। আল্লাহ পাকের পবিত্র কোরআনের বর্ণনা ভঙ্গি এত সুন্দর যে যেই রকমের প্রশ্ন করে আল্লাহর বিধানকে এড়ায় যাইতে, আল্লাহ সেই ভঙ্গিতে জবাব দেন। যেই রকমের যুক্তি দিয়া আল্লাহর বিধানকে অমান্য করে, আল্লাহ সেই রকমের যুক্তি দিয়া বিধান বুঝায় দেন। আল্লাহ পাকের কোরআনের এত সুন্দর নিয়ম, এটা কোরআনের একটা মুজিজা। যে যুক্তি দিয়া, যে ব্যক্তি যে যুক্তি দিয়া কোরআনকে অমান্য করবে, আল্লাহ তাকে সেই যুক্তি দিয়ে বুঝাই দিবে। ফেরেশতাদের ভাষার প্রশ্নের জবাব আল্লাহ ভাষা দিয়ে দিলেন। তারা ভাষা দিয়ে প্রশ্ন করেছিলেন যে মানব জাতি পাপাচারে লিপ্ত হতে পারে, ইচ্ছা করলে পাপে লিপ্ত হতে পারে, ইচ্ছা করলে পাপ করতে পারে, সেই জাতিকে কেন তোমার জমিনের খলিফা তুমি বানাইতে চাও হে আল্লাহ? এটা ছিল তাদের ভাষার প্রশ্ন। ভাষা দিয়া, জবান দিয়ে প্রশ্ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষার প্রশ্নের জবাব ভাষা দিয়েই দিলেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে জাতি ইচ্ছা করলে পাপে লিপ্ত হতে পারে, সেই জাতিকে আমি কেন আমার জমিনের খলিফা বানাইতে চাই, কারণটা আমি জানি, তোমরা জানো না। আল্লাহ পাক ভাষার প্রশ্নের জবাব ভাষা দিয়ে দিয়ে দিলেন, কিন্তু তাদের মনের প্রশ্নের জবাব আল্লাহ ভাষা দিয়ে দিলেন না, বরং তাদেরকে বোঝার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিলেন। তাদের মনের মধ্যে লুকানো ছিল প্রশ্ন, আমাদেরকে বানান না কেন, আমাদেরকে খলিফা বানান না কেন, আমরা তো পাপ করি নাই। এটা ছিল তাদের ফেরেশতাদের মনের প্রশ্ন, আমাদেরকে বানান না কেন। আল্লাহ বলেন, তোমরা মনের মধ্যে গোপন রাখছো, আমিও ভাষায় ব্যক্ত করব না, তোমাদেরকে মনে মনে বোঝার মতন ব্যবস্থা আমি তৈরি করে দিব। এমন একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিলেন, পরিবেশের ভিতর দিয়া, পরিস্থিতির ভিতর দিয়া শেষ পর্যন্ত ফেরেশতারা বুঝে ফেললো যে হ্যাঁ, আল্লাহ তো ঠিকই বলেছেন, আমরা পাপ করি না ঠিক, কিন্তু পাপের মজাও তো আমরা বুঝি না, পাপের মজা তো আমরা বুঝি না। পাপ করলে যে কি মজা হয়, স্বাদ হয়, পাপের মধ্যে যে কি স্বাদ রয়েছে, কি মজা রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, সেটা তো আমরা বুঝি না। কাজে আমরা যদি পাপ না করি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি না, পরীক্ষার যোগ্য পাত্রই হই না। আর পরীক্ষার যোগ্য পাত্র না হইলে পরীক্ষায় ফার্স্ট ফেইলের কোনো প্রশ্নই আসে না। কাজে আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি না।
একমাত্র আদম জাতি, একমাত্র মানুষ জাতি, তারা পাপের প্রবণতাও তাদের মধ্যে আছে, পাপের মজাও বুঝে। সেই মানুষ জাতি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে পাপ থেকে বিরত থাকতে পারে, পাপ ছেড়ে দিতে পারে, তারাই আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হতে পারে, আল্লাহর পরীক্ষার যোগ্য পাত্র হতে পারে। একমাত্র মানুষ জাতি যখন ফেরেশতারা বুঝতে পারলেন, তখন আল্লাহ পাককে তারা বললেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। হে আল্লাহ, আমরা বুঝতে পেরেছি, আমরা অবান্তর একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, আমাদের মধ্যে পাপের মজা বোঝার যোগ্যতাই নাই, কাজে আমরা পাপ থেকে বিরত থাকলেও আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি না। আমরা বুঝতে পেরেছি কে আল্লাহ আমাদের পক্ষ থেকে ভুল হয়ে গেছে, না বুঝিয়া না জানিয়া আমরা একটা অবান্তর প্রশ্ন করে ফেলেছি, সেই প্রশ্নটা আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করেন। তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য শুধু মৌখিকভাবে বলে নাই, বরং ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ইবাদতকে উসিলা হিসেবে পেশ করলেন। সেই ইবাদতটা কি? 7 আসমানের উপরে, খানায়ে কাবার বরাবর একবারে উপরে, 7 আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি একটা মসজিদ আছে, বাইতুল মামুর। এই বাইতুল মামুর মসজিদের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর। বাইতুল মামুর মসজিদের আল্লাহ কসম খেয়েছেন। এই বাইতুল মামুর মসজিদটা সোজাসুজি কাবা শরীফের একবারে উপরে, একবারে বরাবরে 7 আসমানের উপরে অবস্থিত নির্মিত মসজিদ। ওই মসজিদে ফেরেশতারা তাওয়াফ করলেন। এই মসজিদের তাওয়াফ করে, আল্লাহর ঘরের তাওয়াফ করে, এই তাওয়াফটাকে আল্লাহর দরবারে উসিলা হিসেবে পেশ করেছেন। তারা যে অবান্তর প্রশ্ন করেছিলেন, না জানিয়া না বুঝিয়া যেই প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্নটা যেহেতু অবান্তর ছিল, এই প্রশ্নের অবান্তর প্রশ্ন থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের অপরাধ মনে করে আল্লাহর দরবারে এই ইবাদতটাকে পেশ করে আল্লাহ পাকের দরবারে বললেন, হে আল্লাহ, আমরা না জানিয়া না বুঝিয়া প্রশ্ন করে ফেলেছি, প্রশ্ন করা উচিত হয় নাই। আমরা তোমার দরবারে তোমার ঘরের তফকে উসিলা হিসেবে পেশ করলাম, এর উসিলায় আমাদের অবান্তর প্রশ্ন করার প্রসঙ্গটাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা একটা বিষয়, একটা জিনিস জানার জন্য প্রশ্ন করেছ, এটা তো কোনো অপরাধ নয়। একটা জিনিস জানো না, জানার জন্য প্রশ্ন করেছো, এটা কোনো অপরাধ নয়। এরপরেও তোমরা 7 আসমানের উপরে আমার ঘরের তাওয়াফ করে এই তাওয়াফটাকে তোমরা উসিলা হিসেবে পেশ করেছো আমার দরবারে, যেন তোমাদের অবান্তর প্রশ্ন করার প্রসঙ্গটা আমি মাফ করে দেই। তাহলে শুনে রাখো, জেনে রাখো, হে ফেরেশতার দল, আমার যে সমস্ত বান্দা বান্দারা পৃথিবীতে যাইবে, দুনিয়াতে যাইবে, দুনিয়াটা পাপের পরিবেশ, সেখানে গিয়ে যদি আমার কোনো বান্দা বান্দি মনের আকর্ষণে, মনের টানে, তারা যেহেতু পাপের মজাও বুঝে, সাজাও বুঝে, পাপের মজা বুঝে যাইতেছে, কাজেই তারা যদি সেখানে গিয়া মনের আকর্ষণে, মনের টানে পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপ করে ফেলে, গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, তাহলে তারা তো এই গুনার, এই অপরাধের জন্য 7 আসমানের উপরে উঠে বাইতুল মামুর মসজিদের তাওয়াফ করতেও পারবে না, জীবনের গুনাহ মাফ করাইতেও পারবে না। তাহলে তারা কিভাবে মাফ পাইবে? তারা কিভাবে জীবনের গুনাহ মাফ করাবে? এর ব্যবস্থা হিসেবে তোমরা যেহেতু বুঝতে পেরেছো যে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা তোমরা রাখো না, যোগ্যতা রাখে আদম জাতি, তোমরা যেহেতু বুঝতে পেরেছো, তাই তোমরা একটা কাজ করো,
তোমরা ওই বাইতুল মামুর মসজিদের সোজাসুজি জমিনের যে অংশটুকু আছে নিচে, ওইখানে গিয়ে একটা ঘর নির্মাণ করে দিয়ে আসো। এই ঘরটা হইল আল্লাহর ঘর, খানায়ে কাবা। এই ঘরটা নির্মাণ করো, যেন আমার কোন আদম সন্তান দুনিয়াতে গেলে পরে মনের আকর্ষণে যদি পাপে লিপ্ত হয়ে যায়, তারা যেন 7 আসমানের উপরে যাইতে না হয়, তারা যেন এই ঘরের পাপ যথারীতি করতে পারে। এই ঘরের পাপ যথারীতি করলে আমি আজকে যেমন ভাবে তোমরা আমার বাইতুল মামুর মসজিদের ওয়াফ করে উসিলা হিসাবে পেশ করেছো, আর তোমাদের অবান্তর প্রশ্ন করার প্রসঙ্গটাকে আমি ক্ষমা করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আদম সন্তানরা যেন পৃথিবীতে গেলে পরে যদি মনের আকর্ষণে পাপে লিপ্ত হয়ে যায়, তারা যেন আমার ঘর খানায়ে কাবার তফ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, আমি তাদেরকে যেন তোমাদের মতোই মাফ করে দিতে পারি। এই ব্যবস্থা হিসেবে তোমরা এই একটা ঘর নির্মাণ করে দিয়ে আসো। ফেরেশতারা সর্বপ্রথম আদম জাতি দুনিয়াতে আসার 2000 বছর আগে আল্লাহর ঘর খানায়ে কাবা ফেরেশতারা নির্মাণ করেন আল্লাহর হুকুমে। এই ঘরের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষ জাতির উপকারের জন্য দুনিয়ার জগতে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়, সেই ঘরটা হলো মক্কা শরীফের খানায়ে কাবা। সেই ঘরটার নাম হলো মক্কা শরীফের খানায়ে কাবা। এক কাজ। 2 নম্বর কাজ, আল্লাহ বলেন, হে ফেরেশতা জাতি, তোমরা যেহেতু বুঝতে পেরেছো, قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। যখন ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমরা না জানিয়া না বুঝিয়া প্রশ্ন করে ফেলেছি, প্রশ্ন করা আমাদের জন্য উচিত হয় নাই, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তখন বলেছিলেন, হে ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই আসমান এবং জমিনের সমস্ত গায়ব আমি আল্লাহ পাক জানি। কেন আদম জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে যাচ্ছি, এটার কারণ আমি আল্লাহ পাক জানি। কেন তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে যাইতেছি না, এটার কারণ আমি আল্লাহ পাক জানি। তোমরা ভাষা দিয়ে যেই প্রশ্ন করেছিলে, এটার কারণ আমি আল্লাহ পাক জানি। তোমরা মনে মনে যেই প্রশ্ন গোপন রেখেছিলে, এটার কারণ আমি আল্লাহ পাক জানি। কাজী বুঝতে যখন পেরেছ তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখো না, যোগ্যতা রাখে আদম জাতি। 2 নম্বর কাজ করো, আদমকে সেজদা দিয়া, আদম যে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ জাতি, আদম যে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাশীল, এটার তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে আদমকে সেজদা করো। তখন সমস্ত ফেরেশতারা এক যুগে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে আদমকে সেজদা করলো। এটা ছিল সম্মানের সেজদা, ইবাদতের সেজদা। কোন শরীয়তে জায়েজ ছিল না, একমাত্র আল্লাহকে দিতে হবে ইবাদতের সেজদা। এটা ছিল সম্মানের সেজদা। বিভিন্ন শরীয়তে, আমাদের নবীর আগের শরীয়ত গুলোতে সম্মানের সেজদা জায়েজ ছিল। কোন ব্যক্তিকে সম্মান করণার্থে সেজদা দেওয়া, এটা অন্যান্য শরীয়তে জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন এই সেজদাটাকেও হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কাজী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে, নবীজি দুনিয়াতে আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ কাউকে সম্মানের সেজদাও দিতে পারবে না। যদি দিতে পারতো, জায়েজ হইতো, তাহলে আল্লাহর রাসূল বলেন, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন আপন আপন স্বামীকে সেজদা দিয়ে সম্মান করে। কিন্তু রাসূল বলেন, আমার উম্মতের জন্য সম্মানের সেজদা যেহেতু হারাম, কাজী স্ত্রীরা স্বামীকে যত সম্মান করুক না কেন সেজদা দিতে পারবে না, সেজদা দিতে পারবে না। সেজদা একমাত্র কার প্রাপ্য? আল্লাহ পাকের প্রাপ্য। সেজদা আল্লাহ পাককে দিতে হবে। এই ঘর নির্মাণ করলো। এরপরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আদম আলাইহিস সালাম
2000 বছর পরে দুনিয়াতে আসলেন। আসার পরে ফেরেশতাদের নির্মিত গড় 2000 বছর আগের গড়, এই গড় আর রইল না, গড় ধসে গেল। এখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন বেহেশতে থেকে এসেছে, শান্তি লাগে না, অশান্তি আর অশান্তি, মনের মধ্যে পেরেশানি, চিন্তা, টেনশন। কেউ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হঠাৎ যায়, একটা টেনশন থাকে, চিন্তা থাকে। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ বেহেশতে থেকেছেন, বেহেশতে বসবাস করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম হাওয়াকে জান্নাতে দিয়ে বলেছিলেন, হে আদম হাওয়া, জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছে সেখানে যাও, যাহা ইচ্ছে তাই খাও। একটা গাছ, নির্দিষ্ট একটা গাছকে দেখায় বলেছিলেন, ওই গাছের ফল খাইবা দূরের কথা, এর কাছেও যেও না। এই আয়াতের দ্বারা বোঝা যায় দীর্ঘদিন যাবত, অনেক দিন যাবত বেহেশতে থেকেছেন আদম আলাইহিস সালাম। বেহেশতে বসবাসের কথা আল্লাহ নিজেই বলেছেন যে বেহেশতে থাকো। এরপরে নির্দিষ্ট একটা সময়ে ইবলিসে কেলেঙ্কারি করে আদম হাওয়াকে এই গাছের ফল খাওয়াই দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে উনাদেরকে বের করে দিলেন, দুনিয়াতে চলে আসলো। এই যে দুনিয়াতে আসলো আদম আলাইহিস সালাম, আসার পরে বেহেশতের পরিবেশ ছিল একরকম, দুনিয়ার পরিবেশ আরেক রকম। শান্তি লাগে না, মনে ও অস্থিরতা, অশান্তি আর অশান্তি বিরাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, দীর্ঘদিন যাবত জান্নাতে থেকে এসেছি, জান্নাতে বসবাস করে এসেছি, এখন আর দুনিয়ার পরিবেশ ভালো লাগতেছে না, আমি কেমন করে এই দুনিয়াতে বসবাস করব? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জানাই দিলেন, হে আদম, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি জিব্রাইলকে পাঠাইতেছি। জিব্রাইলে আমার ঘরখানায় কাবা, এই জায়গায় তার ভিত্তি রয়েছে, ওই জায়গাটা চিহ্নিত করে দিবে। আর ওই জায়গার মধ্যে তুমি আমার ঘরখানায় কাবা নির্মাণ করো, নির্মাণ করিয়া যদি তওয়াফ করো, তাহলে এই তওয়াফের উসিলায় তোমার মন মানসিকতা দুনিয়ার পরিবেশের সাথে মিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আসলেন, আদম আলাইহিস সালামকে খানায়ে কাবার পুরাতন প্রাচীন ভিত্তি, যেখানে খানায়ে কাবা ছিল, দেখায় দিলেন। আর ওই ভিত্তির উপর দিয়া সর্বপ্রথম মানুষ জাতির মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাম। কে নির্মাণ করলেন সর্বপ্রথম? আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করলেন। তওয়াফের বরকতে, তওয়াফের উসিলায় দুনিয়ার পরিবেশের সাথে ওনার মনের মিল হয়ে গেল, ওনার মনটা মিলে গেল, শান্তি এসে গেল। এই গড় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গড়। এর আগে এই দুনিয়াতে কেউ কোনো গড় বানায় না, গড় ছিল না, কেউ বানাইতেও পারে না, এটি সর্বপ্রথম গড়। আবার সর্বপ্রথম গড়টা বানানো হয়েছে ইবাদতের জন্য, মানুষের বসবাসের গড় না। সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম গড় এটা কি মানুষের বসবাসের গড় না ইবাদতের গড়? আল্লাহর ইবাদতের গড়। আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যেই গড় নির্মাণ করা হয়েছিল, সেই গড়টার নাম মক্কা শরীফের খানায়ে কাবা। কাবা শরীফ আল্লাহ পাকের ঘর। এর দ্বারা আল্লাহ পাক ইঙ্গিত করে দিয়েছেন, মানুষ তোমরা দুনিয়াতে এসেছো, তোমাদের আসল বাড়ি ছিল জান্নাত, সেই জান্নাত থেকে বের হয়ে এসেছো। একটা নির্দিষ্ট সময় থাকার পরে আবার এখান থেকে চলে যেতে হবে। যেই বাড়ি থেকে এসেছো সেই বাড়িতে আবার চলে যেতে হবে। এর মধ্যখানে তোমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাত অর্জন করতে হবে, জান্নাতের বাড়ি হাসিল করতে হবে, অর্জন করতে হবে। তবেই তোমরা যে জান্নাত থেকে এসেছো আবার দুনিয়ার জীবন শেষে সেই জান্নাতে চলে যাবে। এবার আমরা বুঝি এই যে হজ্জের হকিকত গেল। হজ্জের হকিকত, আদম আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন। আল্লাহ পাক এই ঘরের
তওয়াফ করা মানুষের উপর ফরজ করে দিলেন। কি করলেন? মানুষের উপর ফরজ করে দিলেন। যাদের সামর্থ্য আছে তারা এই ঘরের জিয়ারতের জন্য যাইতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ। সামর্থ্যবান ব্যক্তি প্রতি বছরে হজ করবে না, জীবনে একবার হজ করলেই তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। এই কথাটা আয়াতের দ্বারা বোঝা যায় না। এই কারণে সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল একজন সামর্থ্যবান ব্যক্তি, সে কি সারা জীবনে একবার হজ করলেই চলবে না প্রতি বছর সে হজ করতে হবে? এই প্রশ্নের জবাব যেহেতু সাহাবা একরামের জানা ছিল না, তাই সাহাবা একরাম আমাদের নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি প্রশ্নের উত্তরে বললেন, একজন সামর্থ্যবান ব্যক্তি জীবনে একবার হজ করলেই তার হজ হয়ে যাবে, আর বারবার হজ করতে হবে না। কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো অর্থের দ্বারা মর্ম বুঝে আসে না, তাফসীরের দরকার পড়ে, বিশ্লেষণের দরকার পড়ে। আর এই ব্যাখ্যা বিশ্লেষণ রাসূল নিজে করেছেন। যে আয়াতের মর্ম সাহাবারা বুঝেন নাই, রাসূল বুঝাই দিয়েছেন। ঠিক আছে? এই জন্য কোরআন বোঝার একটা লাইন হইল, ধারাবাহিকতা হইল, কোরআন যেভাবে রাসূল বুঝেছেন আল্লাহর কাছ থেকে, সেভাবেই রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবারা যেভাবে শিখেছেন নবীজির কাছ থেকে, তাদের ছাত্রদেরকে সেইভাবে শিক্ষা দিয়েছেন। এইভাবে আমাদেরও শিখতে হবে। মন গড়াভাবে কোরআন পড়লে চলবে না, কোরআনের তাফসীর মন গড়াভাবে করলেও চলবে না। কোরআনের তাফসীর করতে হইলে ওই ধারাবাহিকতায় তাফসীর করতে হবে। সাহাবা একরাম এই আয়াতের তাফসীর কি করেছেন, মুজতাহিদ ইমামগণ এই আয়াতের তাফসীর কি করেছেন, কিভাবে করেছেন, আমাকেও মর্মটা এইভাবে বুঝতে হবে। আমি যদি এদেরকে মাধ্যম ছেড়ে দিয়া হঠাৎ করে আইসা আমি যদি বলি আমি নিজে নিজে পড়বো, বাংলা তরজমা ও অনুবাদ আছে যেহেতু অসুবিধা নাই, মনে মনে যা আমি বুঝি তাই কোরআন তাফসীর করবো, এটা হলো মন গড়া তাফসীর। আর এই লোক জাহান্নামে যাবার জন্য আর কোনো কিছুর দরকার নাই, একটা পাপই যথেষ্ট। সে যদি কোরআনের আয়াতের মন গড়া ব্যাখ্যা করে, আর পাপের দরকার নাই, একটা পাপের দ্বারাই সে জাহান্নামী হয়ে যাবে। এবার আমরা কুরবানি সম্পর্কে একটু বুঝি। একটা আছে কুরবানির ফজিলত, আর একটা হলো কুরবানির হকিকত, বাস্তবতা। হজ্জের ফজিলত আছে। হজ না করলে আল্লাহর পক্ষ থেকে ওয়াইদ, ধমকিও আছে। যাদের হজ করার ক্ষমতা সামর্থ্য রয়েছে তারা যদি হজ না করে, এদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন তারা যেন ইহুদি নাসারা হয়ে মারা যায়। যাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও, টাকা পয়সাও আছে, যাওয়ার ক্ষমতাও আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, সে যেন ইহুদি নাসারা হয়ে মারা যায়। আল্লাহ রসুলের ধমকি, রসুলের পক্ষ থেকে এই ধমকি দেওয়া হয়েছে। অনেক আমাদের সমাজে অনেক লোক এমন আছে গরিমসি করে হজ করতে, হজ ফরজ হয়েছে, এই বছর না আরেক বছর চলে যাইব, এই বছর না আরেক বছর যাইব, এইভাবে গরিমসি করে। এইভাবে যদি মারা যায় তার উপর হজ ফরজ রয়ে গেল, এটার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আর রাসূল বলেছেন ইহুদি নাসারা হয়ে যেন মারা যায়। আবার হজের ফজিলত কি? ফজিলত অনেক আছে। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি যথারীতি হজ করলো, এই হজের মধ্যে পাপাচার করলো না, অশ্লীল কোনো কাজ করলো না, সে হজ শেষে বাড়িতে ফিরবে ওই অবস্থায় যেমন ভাবে একটা নতুন সন্তান মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, নবজাতক শিশু যেমন নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, ঠিক তেমনি ভাবে যেই লোকটা হজ করলো, যথারীতি হজ করলো, সে বাড়িতে নবজাতক শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ফিরবে। এগুলো হজ্জের ফজিলত। কুরবানি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর নবী বলেন, তোমরা মোটা তাজা পশু দেখে কুরবানি করো, কেননা এই কুরবানির জন্তু, এই কুরবানির পশু তোমাদের সওয়ারি হবে ফুলসিরাতের পুল পার হওয়ার সময়ে। সেই ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে বেশি ধারালো, আমাবস্যা রাত্রের চেয়ে বেশি অন্ধকার। ওই ফুলসিরাতের পুল পার না হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। তোমাদের এমন কোন ব্যক্তি নাই, চাই মুসলমান হোক অমুসলমান হোক, এমন কোন লোক নাই, এমন কোন ব্যক্তি নাই যাকে ফুলসিরাতের পুল অতিক্রম করতে হবে না। ফুলসিরাতের পুলের নিচে হইল জাহান্নাম। যদি পুল পার হতে পারে জান্নাতে চলে যাবে, পুল পার হইতে না পারলে জাহান্নামে পড়ে যাবে। এই জন্য মোটা তাজা পশু কুরবানি করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। কারণ এটা যেহেতু সোয়ারি হবে, সোয়ারি এটা দুর্বল হইলে ভালো হয় না সবল তরু তাজা মোটা তাজা হইলে ভালো হয়? কোনটা? মোটা তাজা হইলে এই পশুর উপর আরোহণ করে যদি যাইতে চায় সহজে যাইতে পারবে। দুর্বল ঠান্ডাও নিতে পারে না, এই রকমের পশু কুরবানি করে একদল লোক আছে। আবার এমনও কথা বলে যে সারা জীবন কাজ করাইছে পশুটারে দিয়া, গরু দিয়া, হাল চাষ করছে, হ্যাঁ, গাড়ি দিয়া ধান খানছে, ধানের কাজ করছে, এই সমস্ত কাজ করার পরে দুর্বল হয়ে গেছে। এখন হুজুরকে গিয়া বলে, হুজুর আমার মহব্বতের একটা গরু, অনেক মহব্বত করি, সারা জীবন কাজ করছে, আমার অনেক কাজে দিছে, এখন দুর্বল হয়ে গেছে, চলতে পারে না, আমি চাইছি আল্লাহর রাস্তায় এটা দিয়া দিতাম। আল্লাহর যেটা নিজেও বিশ্বাস করে না, নিজের মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব যে এটা দুর্বল, এটা বেচলেও টাকা কম পাওয়া যাবে, এই জিনিসটা আল্লাহকে দিতে চায়, তাহলে কতটুকু সব পাইবে? আল্লাহ তো মানুষের মন চান, আল্লাহ ধন সম্পদ চান না। এই কুরবানির পশুর গোশত আল্লাহ চান না, রক্তও আল্লাহ চান না, শিং পশম এগুলো কিছু আল্লাহ চান না। আল্লাহ চান কি? মনের মধ্যে নিয়ে আল্লাহর আনুগত্য আছে। ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যার যত বেশি তাকওয়া হবে তার কুরবানি তত বেশি কবুল হবে। যার তাকওয়া আছে সে কি দুর্বল পশু কুরবানি দিবে আল্লাহর জন্য? নিজে ওই এটারে বিশ্বাস করে না যে আমি এটা বিক্রি করলে আর কয় টাকা পাইব, নিজে ওই দুর্বল এটার প্রতি, এই দুর্বল জিনিসটা আল্লাহর জন্য দিতে চায়। আল্লাহর জন্য দিতে হলে বিশেষ মাল, যেটা প্রিয় জিনিস, মহব্বতের জিনিস দিতে হবে। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে নির্দেশ দিয়েছিলেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহর মর্জি যদি রক্ষা করতে চাও তাহলে তোমার একমাত্র পুত্র ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। প্রিয় জিনিস, ওনার প্রিয় জিনিস, একমাত্র প্রিয় বস্তু ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কুরবানি করার জন্য তিনি অন্য কোন ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যান নাই, উনি সরাসরি বুঝে ফেলেছেন আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার একমাত্র পুত্র, একমাত্র ছেলে ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য কথা আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। কারণ নবীগণের স্বপ্ন শতকরা 100% সত্য। নবীগণের স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ থাকে না, শতকরা 100% সত্য। স্বপ্নে দেখেছেন, ইচ্ছা করলে স্বপ্নের বিষয়গুলোর ভিন্ন ব্যাখ্যা করা যায়, কিন্তু ভিন্ন ব্যাখ্যার দিকে উনি যান নাই। ইচ্ছা করলে বলতে পারতেন এই রকমের স্বপ্ন হয়, স্বপ্ন শয়তানে দেখাইছে বা এটা কাল্পনিক স্বপ্ন, এই দিকে যান না। উনি বুঝে নিয়েছেন যে উনি তো পয়গম্বর, আর পয়গম্বরদের স্বপ্নটা হয় ওহী, স্বপ্ন কি ওহী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালাম প্রাণ প্রতিম একমাত্র ছেলে, তখনও আর কোন ছেলে জন্মগ্রহণ করে নাই।
ইসহাক আলাইহিস সালাম পরে জন্মগ্রহণ করছেন। একমাত্র ছেলে ইসমাইল আলাইহিস সালামকে উনি স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, হে বাবা, আল্লাহ স্বপ্ন যুগে আমাকে আদেশ করেছেন আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মর্জি রক্ষা করতে হলে একমাত্র তোমার মতো প্রাণ প্রতিম সন্তানকে আল্লাহর জন্য জবাই করে দিতে হবে। এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম তিনিও ছিলেন ভবিষ্যতে পয়গম্বর হবেন, উনিও নবী। বাবা যেমন ছেলেও তেমন। ছেলে জবাব দিলেন, শ্রদ্ধেয় পিতা আমার, আপনাকে আল্লাহ যেই স্বপ্ন দেখাইছেন আপনি এই স্বপ্ন বাস্তবায়ন করেন, আমি হাসি মুখে আপনার হাতে জবাই হতে রাজি আছি। বাবা যখন জবাইয়ের কথা বললেন, ছেলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, বিষয়টা সহজ হয়ে গেল। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করার মর্ম এটা না যে তুমি মতামত দিলে আমি তোমাকে জবাই করব, আর মতামত না দিলে জবাই করব না, বিষয়টা তো এমন না। বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের পরীক্ষা নিতে চেয়েছেন, আমি পিতা যেমন আল্লাহর হুকুমে তোমার মতো সন্তান, প্রাণ প্রতিম সন্তানকে জবাই করতে প্রস্তুত, তুমি সন্তান ও আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে রাজি কিনা, তুমি সন্তান ও আল্লাহর হুকুমে জবাই হইতে রাজি কিনা, এখানে তোমার পরীক্ষা করা হবে। পরীক্ষা পিতা পুত্র দুজন ফাঁস। পিতা যখন পুত্রকে জবাই করার জন্য মিনার মাঠে নিয়ে গেলেন, শুয়াইলেন, ছুরি চালাইবেন, পুত্র এই অবস্থায় পুত্র পিতাকে বলতেছে, শ্রদ্ধেয় পিতা আমার, আপনি আমার প্রতি যেন আপনার ভালোবাসার সৃষ্টি না হয়, আমাকে জবাই করতে গিয়া, আল্লাহর হুকুম পালন করতে গিয়া, এই জন্য আপনি আমার হাত পা বেঁধে নেন, আমার রক্তের ছিটা যেন আপনার গায়ে না লাগে, আমি আমার গলায় ছুরিটা দ্রুত চালায় দিবেন, আমি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাই, আমার জীবন প্রাণ যেন তাড়াতাড়ি চলে যায়, দ্রুততার সাথে চলে যায়, কারণ মরণ বড় কষ্টের ব্যাপার। এই আবদারটা যখন করছে পুত্র হইয়া পিতার কাছে, পিতার মানসিক অবস্থা কেমন হতে পারে এটা তো এমনি বোঝা যায়। কিন্তু উনি দৃঢ়তার অটল পাহাড়ের মতো ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে চুম্বন করলেন আর বললেন, হে আমার বৎস, হে আমার ছেলে, তোমাকে ধন্যবাদ, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে তুমি আমার সহযোগী হয়েছ, আমাকে তুমি সহযোগিতা করেছ। এইভাবে পিতা পুত্র দুজন, পিতাও আল্লাহর হুকুমে একমাত্র ছেলেকে জবাই করতে রাজি হয়ে গেলেন, পুত্র আল্লাহর হুকুমে পিতার হাতে জবাই হইতে রাজি হয়ে গেলেন। অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, তারা দুজন মুসলিম। কখন বলছেন মুসলিম? আমরা তো নাম কে হস্তে মুসলমান। পরীক্ষায় ফাঁস, কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ করেছেন, এই পরীক্ষা পাস করেছেন। আল্লাহ তখন বলেন, এরা পিতা পুত্র দুজন আত্মসমর্পণ করেছে, এরা মুসলিম অবস্থা অবলম্বন করেছে। কে কতটুকু মুসলিম? আমরা হইলাম বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা এই হিসেবে আমরা মুসলমান। পরীক্ষায় পড়ি না, কিন্তু উনি পরীক্ষায় পড়েছেন, পরীক্ষায় পাস করেছেন, কঠিন পরীক্ষায়। তারপর আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, তারা দুজন আমার পরীক্ষায় পাস করেছে, তারা দুজন মুসলিম অবস্থা অবলম্বন করেছে, তারা দুজন আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন একটা দুম্বা দিয়া, যাও আমার খলিলের কাছে যাও, গিয়া বলো আমি তার ছেলের গোশত দিয়ে আমার কোনো লাভ নাই, আমি তার ছেলের গোশত চাই না, তার পুত্রের গোশত চাই না, রক্ত চাই না, মাংস চাই না, এগুলো আমি চাই না। আমি যেই জিনিসটা চেয়েছিলাম পিতা পুত্রের কাছে, সেই জিনিসটা পেয়েছি। সেটা হলো, আমি চেয়েছিলাম তারা দুজন আমার বিধানের প্রতি আনুগত্য করে কিনা, আমি তাদেরকে 100% 100% ফাঁস হিসাবে পেয়েছি। কাজেই এখন আমার বন্ধুকে গিয়ে জানায় দাও, তার ছেলের গলা কাটায় আমার কোনো লাভ নাই, আমি
পিতা পুত্রের কাছে যেই জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা আমি পেয়েছি। এখন দুম্বা কুরবানি করার মাধ্যমে এই কুরবানির আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য তুমি দুম্বা নিয়ে যাও, আর ছেলে কুরবানি করতে হবে না। আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা দিয়ে দিয়েছেন। পরীক্ষা যখন পাস, পিতাও পাস পুত্রও পাস, তখন আল্লাহ হুকুম দিলেন যাও দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার। জিব্রাইল ফেরেশতা বেহেশতি একটা দুম্বা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। জিব্রাইল ফেরেশতা উপরে, এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলতেছেন। এমনি জিব্রাইল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইভাবে জিব্রাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন শুনে নিজ থেকে তার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলে উঠলেন লিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনজনের তিন বাক্য মিলাইয়া তাকবীরে তাশরিক হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পরীক্ষায় পাস। আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা হিসেবে পশু কুরবানি প্রথা চালু করে দিলেন। এটা ছিল কুরবানির হকিকত। বাস্তবতা ছিল যে সন্তান কুরবানি করে, ছেলে কুরবানি করে আমার মহব্বতের পরিচয় দাও, এটা ছিল কুরবানির বাস্তবতা। আল্লাহ যদি আমাদেরকে এই পরীক্ষাটা করতেন, বাস্তব পরীক্ষা যেটা, যে পরীক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, আমাদের মতো ইমানদাররা কি টিকতে পারতাম? যদি নির্দেশ দেওয়া হয়তো প্রত্যেক বাবাকে আপন আপন বড় ছেলেকে কুরবানি করেন, ফালায়ান করতাম আমরা কুরবানির সময় আসার আগেই, ঠিক আছে, ফালাইয়া যেতাম। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এত কঠিন বিধান দেন নাই। কুরবানির হকিকত ছিল যে পুত্র জবাই করে আল্লাহর মহব্বতের পরিচয় দেওয়া। সেক্ষেত্রে আল্লাহর বিকল্প ব্যবস্থা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় টিকে থাকার কারণে, পাস করার কারণে বিকল্প ব্যবস্থা দিয়ে দিয়েছেন, পশু কুরবানির মাধ্যমে আনুষ্ঠানিকতা রক্ষা করো, আর ছেলে কুরবানি করতে হবে না। আল্লাহ কি চান? মন চান। কোরআনের আয়াত আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কুরবানি দেওয়া হয় যে পশু, সেই পশুর রক্ত মাংস শিং কুর এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমাদের মনে নেই আল্লাহর আনুগত্য আছে, এই জিনিসটা পৌঁছে। মনের তাকওয়া পরহেজগারি আল্লাহর কাছে পৌঁছে। ওই আয়াতে আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বয়স ছিল তরুণ, 13 বছরের বালক, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কঠিন পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ছেলেওয়াল আল্লাহর হুকুমে বাবার হাতে পিতার হাতে জবাই হইতে রাজি হয়ে গেলেন। এই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা দুজন মুসলিম অবস্থা অবলম্বন করেছে। তারা দুজন যখন আল্লাহর পরীক্ষায় পাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিমকে দেখে বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম পয়গম্বর, আপনি পরীক্ষায় পাস করেছেন,
কদ সাদ্দাকতার রুইয়া, আপনার স্বপ্নকে আপনি সত্যে পরিণত করে দেখিয়েছেন। কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নে কি দেখেছিলেন? স্বপ্নে দেখেছিলেন জবাইয়ের কাজ করছেন, জবাই করে ফেলেছেন, এটা স্বপ্নে দেখেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন ছেলেকে জবাইয়ের কাজ করেছেন। জবাই হওয়া না হওয়া এটা আল্লাহ পাকের ব্যাপার। তিনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করার জন্য উনি চেষ্টা করেছেন, একবারে যথাযথ চেষ্টা করে সফল হয়েছেন। উনি ছুরি, ধারালো ছুরি নিয়ে ছেলের গোড়ায় ছালায় দিছেন। জবাই করতে আর কি লাগে আপনারা বলেন? জবাই করতে আর কিছু লাগে? ছুরি ছালায় দেওয়া এতটুকু, ধারালো করে ছুরি ছালায় দেওয়া এতটুকু তুই জবাইয়ের কাজ। আর জবাই হওয়া না হওয়া এটা কার কাজ? আল্লাহ পাকের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া পুষাইতে লাগলেন, উনি বারবার ছুরি দিয়া আঘাত করতে লাগলেন ছেলের গলা কাটার জন্য, গলাটা যেন কাটা হয়ে যায়, কিন্তু গলা কাটে না। আল্লাহ ছুরিরে হুকুম দিয়েছেন, এই ছুরি সাবধান, আমার ইসমাইল পয়গম্বরের গলা কাটবে না, গলা কাটবে না। 70 বার আল্লাহ ছুরিকে হুকুম দিয়েছেন, 70 বার সাবধান, গলা কাটবে না, কাটবে না, কাটবে না, কাটবে না, 70 বার আল্লাহ হুকুম করেছেন। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হইয়া, ক্লান্ত হইয়া, পরিশ্রান্ত হইয়া ছুরিটা দিয়া ঢিল মারলেন। ওই ছুরিটা পাথরে গিয়া পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছুরির জবান খুলে গেল। ছুরি বলতে লাগলো, ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ আপনাকে একবার আদেশ করেছেন ছেলের গলা কাটার জন্য, ছেলেকে জবাই করার জন্য আল্লাহ আপনাকে একবার আদেশ করেছেন, আর আমি ছুরিকে আল্লাহ 70 বার আদেশ করেছেন, কাটিও না, কাটিও না, কাটিও না। আপনি একবারের আদেশ পালন করতে যে পরিমাণ পরিশ্রান্ত, চিন্তিত, টেনশনে আছেন, আমি 70 বারের হুকুম পালন করার জন্য এর চেয়েও 70 গুণ বেশি টেনশনে আছি। গলা কাটে নাই, কাটা না কাটা আল্লাহ পাকের ব্যাপার। পিতা পুত্র দুজন পরীক্ষায় ফাঁস। এই পরীক্ষায় পাস করার কারণে আল্লাহ পাক বিধানটা সহজ করে দিয়েছেন। আর না হয় এই কঠিন বিধান থাকলে আমাদের মতন ব্যক্তিরা এই পরীক্ষায় পাস করা সম্ভব হতো না। আল্লাহ পাক উনার পরিশ্রমের কারণে, ত্যাগ তিতিজ্ঞার কারণে, উনার মেহনতের কারণে, উনার ত্যাগের কারণে, কুরবানির কারণে আল্লাহ পাক আমাদের জন্য বিধানকে সহজ করে দিয়েছেন। বিকল্প হিসাবে পশু কুরবানি দিয়ে দিয়েছেন। এখন পশু কুরবানি করলেই চলে। গেল ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা, এই রকমের আরো অনেক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক করেছেন। এবার কুরবানি সম্পর্কে কিছু ফজিলত শুনেন। কুরবানি তো হয় কোন মাসে? জিলহজ মাসের কয় তারিখে? 10 তারিখে। কুরবানির দিবস কোনটি? জিলহজ, আরবি মাস। জিলহজ মাসের 10 তারিখে। এই জিলহজ মাসে হজ নামে একটা বিরাট বড় একটা ইবাদত, ইসলামের পঞ্চবিরার একটি হজ করা। এই হজের মতো একটা বিশেষ ইবাদত, বড় ইবাদত জিলহজ মাসে পালিত হয়। আর এটার আনুষ্ঠানিকতা শুরু হয় অনেক আগ থেকে, কিন্তু বিশেষ বিশেষ কাজগুলো, যে বড় বড় কাজগুলো হজের আঞ্জাম দিতে হয় কয়েকদিনের ভিতরে। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এর ভিতরে এই বড় বড় কাজগুলো করলেই হজ হয়ে যায়। এর আগে যায় মানুষ উমরা করে সৌদিতে অবস্থান করে, এটা হলো তাদের ব্যাপার। কেউ আগে যায়, কেউ পরে যায়। কিন্তু হজ্জের মেইন কাজগুলো শুরু হয় ওই কয়েকদিনের মধ্যে, কয়েকদিনে সমাপ্ত হয়। এই কুরবানির যে মাসটা, এই মাসটা হইল জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন এর একটা ফজিলত আছে। যে জিলহজ মাসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের, প্রথম দিনগুলোর প্রত্যেকটা দিনের রোজা 1 বছরের সমতুল্য। প্রতি রাত্রের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। শবে কদরের রাত্রে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, জিলহজের প্রত্যেকটা রাত্রে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। এই জিলহজ মাসের 10 রাত্রির শপথ করেছেন আল্লাহ কোরআনে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর,
ফজরের ওয়াক্তের শপথ করে আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশর, এবং 10টি রজনীর শপথ করেছেন। এই 10টি রজনী 10টি রাত্রি হইল জিলহজ মাসের 10টি রাত্রি। এত ফজিলত। এই জিলহজ মাসের 10 তারিখের, এই বিশেষ করে 10 তারিখের মধ্যে একটা তারিখ হলো 9 নম্বর তারিখ। এই 10টা দিনের মধ্যে একটা দিনের নাম আরাফার দিন, 9 নম্বর দিন। এই আরাফার দিনটা সব দেশে আবার একসাথে হয় না। সৌদি আরবের হিসেবে সৌদি আরব 9 তারিখ যেদিন, সেই দিন আরাফা। আমাদের দেশে 9 তারিখ যেদিন, সেদিন আমাদের জন্য এটা এই আরাফার রোজা, যেটা আমরা বলি আরাফার রোজা। বাকি আরাফার যে মাঠ অবস্থান, এটা তো আর অন্য দেশে থাকা অবস্থায় হবে না। এটা তো যারা হজে যাবে শুধু তারাই অবস্থান করবে। এটা সৌদি আরবের 9 তারিখ হতে হবে অবস্থানটা। আমাদের জন্য যে রোজা রাখার যে বিধানটা, এটা যে সৌদি আরব ব্যতীত অন্যান্য যে দেশ যখন 9 তারিখ হয়, এটাই আরাফার দিন। আর রোজা রাখার বিষয়টা এই দিনের সাথে সম্পৃক্ত। কাজেই আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 9 তারিখের রোজা, বিশেষ করে আরাফার যেই রোজা, সেই রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি। নবীজি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি এই রোজার বদৌলতে, রোজার কারণে, রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী 1 বৎসরের, পরবর্তী 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। পূর্ববর্তী 1 বৎসরের এবং পরবর্তী 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই রোজার বরকতে। আমরা সকলে চেষ্টা করবো যাতে এই রোজাটা রাখতে পারি। অন্য রোজাগুলো নাওই রাখি, অন্তত পক্ষে আরাফার রোজাটা রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন এই রোজাটা রাখতে পারি। কুরবানির বেলায় বলা হয়েছে, কুরবানির যে ঈদুল আজহা দিবসে শুধুমাত্র পশু কুরবানি, রক্ত প্রবাহিত করণ, অর্থাৎ কুরবানি করা ব্যতীত আল্লাহর কাছে অধিক পছন্দনীয় অন্য আর কোন আমল নাই। কুরবানির দিনে কুরবানি একমাত্র আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। এই কুরবানির জীবের প্রত্যেকটা, এই পশম, কুরবানির জীবের শিং, লোম, পশম গুলো সহ কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। সাহাবা একরামের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, কুরবানির হকিকত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, কুরবানির ফজিলত কি? কুরবানির হকিকত কি? কুরবানির হকিকত কি, বাস্তবতা কি? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো তোমাদের পিতা, তোমাদের আদি পিতা, তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? আদি পিতা আমাদের কে? জাতির পিতা কে? তোমাদের জাতির পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিমই সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা আমাদের দেশে এক সময় মানুষ ডরে ভয়ে, আর যারা দল করে এরা মহব্বতে, ভালোবাসায়, এরা হাসিনার নৈকট্যশীল হওয়ার জন্য শেখ মুজিবরে একবারে ইচ্ছা মতো এই জাতির পিতা কইছে। এখন জাতির পিতা কইব দূরের কথা, এখন জুতার পিতাও হয় না। দেখেন এক সময় কি ডর ভয় ছিল মানুষ, কেউ কেউ ডরেও বলছে, আর কেউ আছে নিয়ম থাকছে কি কইমু, কোনটা কইমু, আর ধরা পড়ে যাবে, বিপদ আসবে, গ্রেফতার করে লিয়ে যাবো পুলিশে। অথচ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর শেখ মুজিব কি গুড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গুড়ার ডিম।
গুড়ার ডিম তখন হয়েছে, গুড়ার ডিম যেমন গুড়ার কোনো ডিমের কোনো অস্তিত্ব নাই, ফাও। শেখ মুজিব জাতির পিতা হওয়ার ব্যাপারটা ফাও, অনার্থক একটা বুলি, এটা মিথ্যা একটা বুলি। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আদি পিতাকে আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষের রুহানি পিতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আমাদের পরিভাষা জানা দরকার, জানতে হবে। সমস্ত নবীদেরও রুহানি পিতা, সমস্ত নবীদের আত্মাও নবুয়ত পেয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফয়েজে আর বরকতে। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ, সমস্ত মানুষের না, সমস্ত নবীদেরও রুহানি পিতা, সমস্ত নবীদেরও নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবী নিজেই বলেছেন, কোরআনে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আদমরে আমাদের নবী বলেছেন কি আদি পিতা, আমাদের কে আদি পিতা। কিন্তু আদম আলাইহিস সালামেরও পিতা আছে, আদম আলাইহিস সালামের রূহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অনেকে কিন্তু জানেই না। আদম নবীরও পিতা আছে, আদম নবীর রূহানি পিতা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বংশগত পিতা আমাদের নবীর আদম আলাইহিস সালাম। এটা নবীজি ও বলছেন, বা আমরা আলিম উলামারাও বলেন, কিতাবেও আছে। যাই হোক, সাহাবা একরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির হকিকত কি, কুরবানির বাস্তবতা কি? আল্লাহর নবী বললেন, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সঙ্গে সঙ্গে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি উপকার হবে, আমাদের কি লাভ হবে, আমাদের উপকারটা কি, আমাদের লাভ কি? আল্লাহর নবী বললেন, ইহার প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি রয়েছে। সাহাবা একরাম আবার আরজ করলেন, প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, বকরি এবং বেড়ার পশমের বেলায় হুকুম কি? নবীজি বললেন, ইহার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি রয়েছে। আরেকটি হাদিসে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, সে যদি কুরবানি না করে, রাসূল বলেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কুরবানি সম্পর্কে ধমকি দেওয়া হয়েছে, যদি ক্ষমতা থাকা সত্ত্বেও, তাওফিক থাকা সত্ত্বেও, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাই আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের মনের তাকওয়া, তোমাদের মনে নিয়ে আল্লাহর আনুগত্য আছে, ওই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম। এমনি ভাবে, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোকে, কুরবানিকৃত পশুগুলোকে তোমাদের অনুগত, বাধ্যগত করে দিয়েছেন, যেন তোমরা আল্লাহর নির্দেশে তাহার বরত্ব বর্ণনা করতে পারো। এর শেষের দিকে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। এই পর্যন্ত আমরা কুরবানি সম্পর্কে যে আলোচনাটুকু শুনলাম, কুরবানির হকিকত, কুরবানির ফজিলত, হজ্জের হকিকত, হজ্জের ফজিলত, এই নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম। যে আলোচনাটুকু আমরা শুনলাম, সেই আলোচনাটুকু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার, পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।